হ্যালো ভিউয়ার্স, ডেইলি সানে আবার স্বাগত জানাচ্ছি আমি রুবাই ইফতেখার এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বিল্ড আপে আমরা আরো একটা এপিসোড নিয়ে চলে এসেছি এবং আজকে যে দলটা নিয়ে আমরা কথা বলবো সেই দলটা কিন্তু এবারের টুর্নামেন্টে অনেকের হিসেবে ডার্ক হর্স হতে পারে ইংল্যান্ড। আমার সাথে রয়েছেন তামিম আহমেদ প্রান্ত। ইংল্যান্ড টিমটা কিন্তু বরাবরই খুব ইন্টারেস্টিং একটা দল থাকে প্রত্যেকটা টুর্নামেন্টে। উই নেভার নো যে ওরা কেমন করবে। দে হ্যাভ বিগ সুপারস্টার, বিগ প্লেয়ার্স, বাট কেমন করবে এটা কিন্তু কখনো বোঝা যায় না। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। ইংল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আইসিসি চ্যাম্পিয়নশিপটাও জিতেছে, প্লাস হচ্ছে হোয়াইট বলে তাদের আসলে একটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন একটা হচ্ছে ফর্ম তাদের রিসেন্ট ইয়ার্স দেখা যাচ্ছে। তো এবার কিন্তু তারা একদম সবার আগে স্কোয়াডটা দিয়েছিল, একদম ডিসেম্বরের স্কোয়াডটা দিয়েছিল। তো আমার স্কোয়াডটা যদি হচ্ছে একবার দেখি যে ক্যাপ্টেন জর্জ বাটলার, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট এবং হচ্ছে মার্ক উড। তো আপনার স্কোয়াডটা আপনার কেমন লেগেছে, আপনার কি মনে হচ্ছে? দেখেন, অন পেপার দ্য স্কোয়াড ইজ ভেরি গুড। মোটামুটি সব জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে, সব জায়গায় স্ট্রেংথ রয়েছে, বাট ইফ ইউ ask me to pick যে ইংল্যান্ডের স্ট্রঙ্গার সাইড কোনটা, আই উড পিক দ্য ব্যাটিং লাইন। ব্যাটিং এ আমরা যদি দেখি যে জস বাটলার রয়েছেন, হ্যারি ব্রুক এবং জো রুট অনেকদিন পর, ইনফ্যাক্ট 2023 ওয়ার্ল্ড কাপের পর কিন্তু একটা বড় টুর্নামেন্টে গ্যাপ ছিল এবং কাম ব্যাক করছে। সো আই থিঙ্ক এই কয়জনের উপরে তাদের একটা নজর থাকবে, স্পেশালি ডাউন দি ব্যাটিং অর্ডার। লিয়াম লিভিংস্টোন ইজ এ বিগ হিটার, সো হি ক্যান কজ আ বিট অফ ড্যামেজ যদি তিনি ছন্দে থাকেন। এবং ইংল্যান্ডের আমি গ্রুপটা যদি আপনার কাছে জানতে চাই যে ইংল্যান্ডের গ্রুপে আসলে অস্ট্রেলিয়া আছে, আফগানিস্তান এবং হচ্ছে সাউথ আফ্রিকা। এবং আপনি এটা বললেন যে তাদের হচ্ছে ব্যাটিংটা একটা একটা স্ট্রং পয়েন্ট। যেহেতু খেলা হবে আপনার পাকিস্তানে, আপনার রাওয়ালপিন্ডিতে, হয়তো বা একটা অ্যাডভান্টেজ হয়তো বা ইংল্যান্ড এখানে থাকবে। দেখেন, পাকিস্তানের উইকেটগুলো আসলে মানে বলা হয় যে ওয়ার্ল্ডের ফ্ল্যাটেস্ট উইকেট হচ্ছে পাকিস্তানে, এবং ওখানে ইংল্যান্ডের ব্যাটিং স্ট্রেংথটা আমরা যেরকমটা বললাম যে দে হ্যাভ আ ভেরি গুড ব্যাটিং লাইনার, সো ওদের ব্যাটিংটা ডেফিনেটলি কাজে আসবে। বাট আমরা কিন্তু ভারতের এগেইনস্টে যে সিরিজটা চলমান রয়েছে সেটাতে দেখছিলাম যে ব্যাটসম্যানরা কিন্তু স্টার্ট করছেন, they are getting 50s, 60s, 70s, but they are not converting into big centuries. এবং যার কারণে ইংল্যান্ড সবসময় দেখা যাচ্ছে 300 এর আশেপাশে থামছে, নট গেটিং দ্য বিগ স্কোরস লাইক 340, 50, 60। এবং এটা নিয়ে কিন্তু কালকে ওদের ফর্মার স্টার প্লেয়ার কেভিন পিটারসন তিনি কিন্তু বেশ একটু ক্ষুব্ধ স্বরেই প্লেয়ারদের সমালোচনা করেছেন, বলেছেন যে আসলে প্লেয়াররা দায়িত্বটা নিতে চাচ্ছে না, তারা 30, 40, 50 করে ভাবছে যে আমার কাজ শেষ, আমি 100 না করলে হবে। বাট সতর্ক করে দিয়েছেন কেভিন পিটারসন এবং বলেছেন যে বড় টুর্নামেন্টে সবসময় বড় ইনিংস খেলতে হবে কাউকে। সো আই থিঙ্ক দে হ্যাভ দেয়ার ব্যাটসম্যান, বাট আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে ইংল্যান্ডকে নিয়ে আসলে ইউ আর নেভার শিওর। রুবাদ ভাই, আপনি বলছিলেন যে ইন্ডিয়ার সাথে তারা মানে অনগোয়িং সিরিজে মানে স্টার্ট প্লেয়ার আনতে পারতেছে না, এরকম বিগ স্কোর হচ্ছে না, বা দুটা ম্যাচই সোফার হারছে। তো আপনার কি মনে হয় যে এই একটা ইম্প্যাক্ট, এটা নেগেটিভ পজিটিভ, মানে আপনার কি মনে হয়? অবভিয়াসলি দেখেন প্রান্ত, এত বড় টুর্নামেন্টের আগে যদি তারা একটা সিরিজ হেরে যায় এবং কনভিনসিংলি হারে, আমি কিন্তু ইন্ডিয়ার সাথে ওদেরকে ফাইটও করতে দেখছি না। এবং ব্যাটিং বলেন বা বোলিং বলেন, আমার কাছে কনভিনসিং মনে হচ্ছে না। এবং আমি কেভিন পিটারসনের সঙ্গে একেবারে একমত যে ব্যাটসম্যানরা তাদের এই স্কোরগুলো কনভার্ট করতে পারছে না। 50-60 পর মনে হচ্ছে যে দে আর আউট অফ গ্যাস। সো এখান থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, আই ডোন্ট থিঙ্ক দে উইল হ্যাভ আ গুড টুর্নামেন্ট। এবং ইংল্যান্ডের মেজর কনসার্ন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তাদের স্পিন বোলিং। একমাত্র আদিল রশিদ রয়েছেন স্পেশাল স্পিনার হিসেবে, এবং হি ইজ নট বিন ট্রিটেড ওয়েল। হয়তো লিভিংস্টোন হয়তো বা খেলতে পারে অ্যাজ আ লিভিংস্টোন তো ওয়েল টি20তে মাঝে মধ্যে বোলিং করে থাকে, বাট পাকিস্তানে কি ইম্প্যাক্ট স্পেশালিস্ট স্পিনার হিসেবে আসলে আদিল রশিদ, এবং তাকে ব্যাকআপ দিবেন হয়তো জো রুট। লিভিংস্টোন। বাট ওদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ওদের যে বোলার গুলো রয়েছে মার্ক উড এবং জফরা আর্চার, দুজনে কিন্তু 150-র উপর বল করতে পারেন কনসিস্টেন্টলি। সো বাট দে আর নট ইন রিদম। এবং এই পিচগুলোতে স্পেশালি যেমনটা বলছিলাম যে পাকিস্তানের একেবারেই ফ্ল্যাট উইকেটস থাকে, ওখানে তারা কতটুকু এফেক্টিভ হবে সেটা দেখার বিষয়। বাট ওভারঅল ইংল্যান্ডের স্কোয়াডটা বোলিংয়ে কিছুটা আমার মনে হয় পিছিয়ে থাকবে, স্পেশালি ইন দিস সাবকন্টিনেন্টাল ফ্ল্যাট উইকেটস। আপনার কি মনে হয় যে হচ্ছে বেন স্টোকস, তাদের ফর্মার ক্যাপ্টেন, তো ওনাকে কি একটু মিস করবে? কারণ উনি কিন্তু মানে একবার রিটায়ার করার পরে আবার বলছিলেন যে হি উইল বি অ্যাভেলেবল ইফ নিডেড।
তো ওনাকে হচ্ছে টিমে রাখা হয় নাই। তো আপনার কি মনে হয় যেটা ওনাকে কি টিম মিস করবে? বেন স্টোকসের মতো এত বড় একটা ক্রিকেটারকে তো যে কোনো একটা টুর্নামেন্টেই যে কোনো দল মিস করবে। হি ওয়াজ দেয়ার বেস্ট প্লেয়ার, দেয়ার ক্যাপ্টেন, এবং তাদের যে বলা হয় যে ইন্সপিরেশন। বেন স্টোকস না খেলা মানে কিন্তু দুটো খেলোয়াড় মিস করা, বোলার, এবং যদিও বোলিংটা ইদানিং কম করছিলেন ইনজুরির কারণে, বাট ব্যাটসম্যান হিসেবে তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আনডিনায়েবল। একটা ক্লাচ একটা ইম্প্যাক্ট, ডেফিনেটলি ক্লাচ প্লেয়ার, এবং লাস্ট মোমেন্টে কিন্তু তিনি সবসময় ভালো খেলেন। সো ওভারঅল যেমনটা বললাম যে ইংল্যান্ড ব্যাটিং এ কিছুটা, ওদের বোলিংটার থেকে ব্যাটিংটা আমার কাছে কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। বাট এবারে টুর্নামেন্টে ওদের যে গ্রুপটা রয়েছে সেখানে যেহেতু সাবকন্টিনেন্টাল টিমগুলো নেই, ইন্ডিয়া পাকিস্তান বোঝাচ্ছি আমি, ইন্ডিয়া এবং পাকিস্তান নেই, তাদের একটা অ্যাডভান্টেজ হয়তো রয়েছে, কারণ অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান রয়েছে তাদের গ্রুপে। আফগানিস্তান বাদে বাকি দুটো দল কিন্তু ওদের মতোই সাবকন্টিনেন্টাল কন্ডিশনে কিছুটা অ্যাডাপ্ট করতে, যদিও সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তিনটা দলই খেলছে প্রিপারেশন হিসাবে, বাট দেন এগেন দলগুলো কাছাকাছি। সো এই একটা অ্যাডভান্টেজ হয়তো ওদের থাকতে পারে এই গ্রুপ থেকে বেরিয়ে যায়। আপনি বলছিলেন যে অ্যাডভান্টেজের কথা, তো ওদের গ্রুপে আফগানিস্তান হচ্ছে আপনি রিসেন্টলি ওয়ার্ল্ড ক্রিকেটে অনেকগুলো আপসেট হচ্ছে ক্রিয়েট করেছে, প্লাস সাউথ আফ্রিকার ব্যাটিংটাও আমরা দেখলাম রিসেন্টলি 380 মতো রান করেছে, এবং পাকিস্তানে। তো এটা কি একটু মানে সমস্যা করবে? চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আফগানিস্তান একটা দাঁড় করাবে, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, কিংবা সাউথ আফ্রিকা বলেন। কিন্তু এগেন যেহেতু টুর্নামেন্ট এত বড় একটা টুর্নামেন্ট, এবং আফগানিস্তানের উপরে যদি ওরা 3টা ম্যাচ জেতার, এবং ইংল্যান্ড কিন্তু একটু মানে একটু আপসেট প্রোনো, মানে রিসেন্টলি আমরা দেখেছি ওরা কিন্তু যেটা বাংলায় বলে পচা সামনে পাতাটা টেন্ডেন্সি রয়েছে। সো সব মিলে ইংল্যান্ড অলওয়েজ, এবারও কিন্তু আমার মনে হয় যে ওরা একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। ডার্ক হর্স আমি শুরুতেই বলেছিলাম, ইউ নেভার নো হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দেম, এবং ইউ নেভার নো যে কোন ইংল্যান্ডটা টার্ন আপ করে। ইজ ইট গোয়িং টু বি দ্য ওয়ার্ল্ড বিটার ইংল্যান্ড, অর ইজ ইট গোয়িং টু বি দ্য টিমিড ইংল্যান্ড অফ 2015 ওয়ার্ল্ড কাপ? সো সেটা দেখার অপেক্ষায়, ফুটবল টিমের মতো আসলে সেটা বলা বাহুল্য। ভিউয়ার্স, আমরা ইংল্যান্ড নিয়ে আজকে আলোচনা করলাম ডেইলি সানে, এবং আমরা নেক্সট এপিসোডে আরো একটা টিম নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ সাথে থাকুন।